প্রায় ৪ মাস ধরে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাত চলছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার অবসান ঘটাতে গত বুধবার একটি সমঝোতা স্মারকে সই করেছে ওয়াশিংটন ও তেহরান। তবে এই চুক্তিতে অংশ নেয়নি ইসরায়েল। এর মধ্যেই নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে এই চুক্তির শর্ত মানতে বাধ্য নন তিনি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ ঘোষণা দিয়েছেন, লেবানন, সিরিয়া ও গাজায় অনির্দিষ্টকাল পর্যন্ত ইসরায়েলি বাহিনী থাকবে। অন্যদিকে ইরান বলছে, লেবাননে ইসরায়েলি অভিযান বন্ধ না হলে এই চুক্তির কার্যকারিতা প্রশ্নের মুখে পড়বে। এদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। ফলে মাসের পর মাস আলোচনার পর সই হওয়া চুক্তিটি এখন বড় পরীক্ষার মুখে পড়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে ওয়াশিংটনেও। একসময় নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর অনমনীয় অবস্থানের পেছনে রয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট। ইরানের বিরুদ্ধে ঘোষিত লক্ষ্য পূরণে ব্যর্থতা, দুর্নীতি মামলা এবং আসন্ন নির্বাচনের চাপ তাঁকে কঠিন অবস্থানে ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মার্কিন রাজনীতিতে শক্তিশালী ইসরায়েলপন্থী গোষ্ঠীর প্রভাবেই নেতানিয়াহুকে অবস্থান বদলাতে বাধ্য করতে পারছে না ওয়াশিংটন। বিশেষজ্ঞরা বলছেন, নেতানিয়াহুকে প্রকাশ্যে চুক্তি প্রত্যাখ্যান করতে হবে না। দক্ষিণ লেবাননে চলমান সামরিক অভিযান অব্যাহত থাকলেই নতুন করে উত্তেজনা বাড়তে পারে। আর যদি ইরান মনে করে ওয়াশিংটন তার মিত্র ইসরায়েলকে নিয়ন্ত্রণে ব্যর্থ, তাহলে তারাও চুক্তি থেকে সরে আসতে পারে। মনিরুজ্জামান বাবু, ৭১।